হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা পিঠে পুলি খাচ্ছ? এই যা শীত পড়েছে পিঠেগুলি কিন্তু দরকার। চলছে? হবে নাকি মা পিঠে পুলি, কি বলো? হ্যাঁ হ্যাঁ, পিঠে পুলি তো অবশ্যই হবে। পিঠে পুলি খেলে শরীরে ঠান্ডা কমে যাবে। দেখো, তোমরা সবাই কি কি পিঠে খাও বলো? পৌষ পার্বণে আমরা আজ বানাবো চষি পিঠা। পৌষ পার্বণে চষি পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা এসব না খেলে তো হয়ই না। প্রথমে দেখো, আমি প্রথমে আটাটা মেখে নেব। কড়াতে জল গরম করে একটু নুন দিয়েছি। নুন দিয়ে আর চালের গুঁড়িটা ছেড়ে ওটা দিয়ে মেখে ওটা টাইট হয়ে গেলে নামিয়ে নেব। নামিয়ে যে আটা সবজি কাটা যে ওতে রেখে আমি ভালো করে মেখে নিচ্ছি। গরম অবস্থাতেই মাখতে হবে, হাতে একটু জল লাগিয়ে লাগিয়ে, কারণ বাড়ি মেরে তুমি একেবারে মারপিট করছো। আটাটা শক্ত করে মেখে নিয়েছি। দেখো, আটা মাখার মতো নরমও হবে না, আবার শক্তও হবে না, বেশি শক্ত হলেও করা যাবে না। এরপর আমি অল্প অল্প করে আটাটা নিয়ে লেচি কেটে কেটে লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, চাউমিনের মতো বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে তারপরে ওইটাকে আবার ছোট ছোট করে হাতে কেটে কেটে চষিগুলো বানাবো। একটু খাটনি আছে এতে, একবার বানাতে শুরু করলে ভালোই লাগে। এটা বানাতে বেশ ভালোই লাগে। দুজন হলে একসঙ্গে গল্প করতে করতে ভালো হয় বানানোটা। আর একা একা তো টাইমটা একটু মনে হয় যেন বেশি লাগে। এই দেখো, এবার কাটছি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিলে একদম সিমইয়ের মতো হয় দেখতে। মনে হয় মেশিনে বানিয়েছি, কিন্তু সে নয়, আমি হাতেই বানাই। দেখো, এরপরে এটাকে দুধ ফুটাতে হবে। দুধটা ভালো করে ঘন করে নিয়ে তার মধ্যে বানাতে হবে। দেখো, চষিগুলো কাটা হয়ে গেছে, সুন্দর করে আমি বাটিতে তুলে নিয়েছি ঝরঝরে করে। এরপরে আমি একটু আটা ছিল, এটা দিয়ে আরেকটা জিনিস বানাচ্ছি। দেখো, বাটি বানিয়েছি। আটাটা দিয়ে একটু বাটি বানিয়ে সুন্দর করে ছোট ছোট করে বাটি বানিয়ে ওর মধ্যে একটু পাটালি গুড় দিয়েছি। এটা খেতে কিন্তু পাটালি গুড় দিয়ে ওটাকে গোল গোল করে বানিয়ে রসগোল্লার মতো বানিয়ে নিয়েছি কয়েকটা, ওই চষির মধ্যে দেবো বলে। এটা খেতে কিন্তু হেভি লাগে, কারণ এটা কামড় দিলে একদম রস, মানে মনে হয় যেন রস গড়িয়ে পড়ছে। এটা পাটালিটা গলে রস হয়ে যায়। এবার আমি দুধটা ফুটিয়ে নিয়েছি সুন্দর করে, বেশ ভালো করে ঘন করে গাঢ় করে নিয়েছি দুধটাকে দিয়ে। এরপরে ওর মধ্যে চষিগুলো ছেড়ে দিলাম। প্রথমে বলগুলো ছাড়লাম, তারপরে চষিগুলো। বলগুলো একটু বেশি জাল হবে সেই জন্য। তারপরে চষিগুলো দিলাম, দিয়ে যেই ফুটে উঠেছে তারপরে আমি দিয়ে দেবো নলেন গুড়। কিছুটা ঝোলা গুড় দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো কিছুটা পাটালি দিয়ে ভালো করে এবার জাল হবে। একদম চালের পায়েস যেমন করে বানাই সেরকম বানাতে হবে। বেশি চাল যেমন সেদ্ধ হতে টাইম লাগে, এটা সেদ্ধ হতে টাইম লাগে না। বেশ একটু ফুটে উঠলেই গুড় দিয়ে দিতে হয়। গুড় দেওয়ার পর দেখো সব ভেসে উঠেছে, বলগুলো ভেসে চষিগুলোও ভেসে উঠেছে। এবার একটু ঘন হয়ে গেলেই আমি নামিয়ে ফেলবো। এবার আমি চষিগুলো হয়ে গেলে বাটিতে করে আমি তুলে নিয়েছি। দেখো, বাটি করে তুলে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তোমাদের ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো আর লাইকও করো, আর তো কমেন্ট করবে। আর তোমাদের ভালো লাগলে তোমরা বানিয়ে খাবে, দেখবে কেমন লাগে নলেন গুড়ের পিঠে, চষি পিঠে।